আমেরিকার ফ্যামিলি কোর্টে বিয়েটা হয়েছে। মানে কি হিসেবে বিয়েটা করছেন? ওনার তো বিয়ে করেছে, কন্ট্রাক্টে বিয়ে করছে। হাজবেন্ড থাকলে অসুবিধা নেই। হাসান নায়িকা মৌসুমীকে হাসান জাহাঙ্গীর তিনি কন্টাকে বিয়ে করেছেন, কিন্তু কেন হাসান জাহাঙ্গীরকে তিনি এই বুড়ো বয়সে কেন বিয়ে করলেন এবং কন্টাকে জানলে অবাক হয়ে যাবেন। যেখানে হাসান জাহাঙ্গীর সব সত্য কথাগুলো খুলে বললেন, সেখানে মৌসুমী সব কথা গোপন রাখলেন। যেখানে মৌসুমীর মেয়ে তিনিও আমেরিকার স্টাইলে পাগল হয়ে যাচ্ছেন, আর দেশে থাকা ওমর সানি তিনি কেঁদে কেঁদে মরে যাচ্ছেন একেবারেই। চলুন এখন হাসান জাহাঙ্গীরের সেই ভিডিওটি দেখে নেব, যেখানে তিনি কন্টাকে বিয়ের কথা এবং সব কথাগুলো খুলে বললেন। চলুন সেই লাইভটি দেখে নিই তাহলে। আমেরিকার ফ্যামিলি কোর্টে বিয়েটা হয়েছে। মানে কি হিসেবে বিয়েটা করছেন? ওনার তো বিয়ে করেছে, কন্ট্রাক্টে বিয়ে করছে। হাজবেন্ড থাকলে অসুবিধা নেই। হাসান ভাই, আপনি নাকি মৌসুমী আপাকে বিয়ে করেছেন, এটা কি আসলে? বিয়ে করা কি অন্যায়? না করেছেন কিনা, আমরা শুনেছি মৌসুমী আপাকে আপনি বিয়ে করেছেন। এই প্রশ্নটা আমাকে অনেকে করছে। মৌসুমী কি বিয়ে করতে পারে না? আমি কি করতে পারি না? না, আমরা শুনতে চাচ্ছি যে বিয়ে করেছেন কি না। শুনলে কি খুশি হবা? আমরা শুনতে চাই, আপনারা স্টার, আপনাদের বিষয়ে শুনতে আমাদের আগ্রহ থাকে, নিউজ করি। তুমি কি চাও, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ সবসময় আমরা আশা করব, কিন্তু আসলে এটা কেমন পজিটিভ সেটা তো জানি না। হ্যাঁ, আমার খুব প্রিয় যার বক্তা আমি ছিলাম, আমি তাকে বিয়ে করেছি। পত্রিকাতে খবর আসছে আপনারা বিয়ে করেছেন, তাহলে কি সংবাদটা সত্য? 100% সত্য। কন্ট্রাক্টে থাকলেও হাজবেন্ড থাকলেও কন্ট্রাক্টে 2 বছর বিয়ে করা যায়, এটা তার মানে নিয়ম আছে। তার মানে সংসারের জন্য না? না, সংসারের জন্য না। এটা সংসার তো সানি ভাই আছে, আমি কেন বিয়ে করবো? তাহলে কি কোনটা কি বিয়ে করলেন, এটা বুঝলাম না। এটা আমেরিকার লতে আছে যে একটা মেয়ে বিয়ে করতে পারে 2 বছরের জন্য, আর একটা ছেলেও করতে পারে। আমরা এই কন্ট্রাক্ট বিয়েটা করেছি। মানে এটা বুঝলাম না, মানে কন্টাক্ট বিয়ে করেছেন আপনি মৌসুমী আপাকে, তার হাজবেন্ড আছে, আপনারও সংসার আছে। কার সংসার আছে কার নাই সেটা বড় কথা না, বিয়েটা হচ্ছে বড় কথা আসলে। আর চিত্রনায়িকা মৌসুমী, যাকে প্রিয়দর্শনী বলা হয়, উনি এত বড় গুণী অভিনেত্রী, এত বড় মনের মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ। আমার লাইফে আমার সাথে অসংখ্য মোর দেন 100 নায়িকারা কাজ করছে কো আর্টিস্ট হিসেবে, বাট উনার মতো বড় মনের অভিনেত্রী আমি পাইনি। আর মৌসুমীকে আমি মৌসুমী আপু বলি, যদিও কথা বলতে বলতে যেটা হয়েছে যে আমরা প্রায় সেম আমার মেট্রিক আর মৌসুমী আপুর মেট্রিক আমার 2 বছরের জুনিয়র। আচ্ছা, তো খুব মজা করে আমরা কাজগুলো করেছি। এই জন্য আমি সাধুবাদ জানাই আমেরিকাতে যারা আমাকে এবং মৌসুমী আপুকে হেল্প করেছে। এর মধ্যে হচ্ছে শামসুল আলম সোহাগ, এস প্রোডাকশনের মালিক। উনি অনেক বড় মনের একটা মানুষ, উনিও মৌসুমী আপুর অনেক ভক্ত। তো আমি যেহেতু আমেরিকা যাই প্রতি বছর, আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন দেশে কিছু কাজ করি, টিভিসি, নাটক, ওয়েব সিরিজ। তো উনি আমাকে যখন ধরলো যে হাসান ভাই আমার মৌসুমী আপুকে নিয়ে একটা কাজ করে, তো সেক্ষেত্রে আমাদের সাথে যে হেল্প করেছে মাসুদ রানা, তার কথা না বললে অন্যায় হবে। তো উনার অনেক অবদান আছে কাজটা করার পিছনে। আর বিষয়টা নিয়ে যখন আমি মৌসুমী আপুর সাথে ডিসকাস করলাম, তো তুমি গল্প দিয়ে আমাকে খুশি করতে পারলে আমি করব। উনি টাকা পয়সার কথা কিন্তু বলে নাই, গল্প বলছে, এটাই মৌসুমী। আর গল্পটা যখন উনি শুনলো উনার উপরে বা আমেরিকার কালচারের উপরে, ক্রাইসিসের উপরে, উনি বলে হাসান চলো করি আমরা এটা। বাংলাদেশে এই প্রথম বোধ আমি আমেরিকাতে কোনো ওয়েব সিরিজ করলাম, তো প্রিয়দর্শনী। আমরা যাকে শাবানা ম্যাডামের পরে যাকে আমরা মূল্যায়ন করি, সেটা হচ্ছে মৌসুমী ম্যাডাম। তাকে নিয়ে কাজ করতে যে ভালো আন্তরিকতা, ভালো আড্ডা, ভালো বন্ধুত্ব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মৌসুমী ম্যাডাম যে এত ট্যালেন্ট, আমার এটা জানা ছিল। আমি একবার ম্যাডাম বলি, একবার আপু বলি, একবার মৌসুমী বলি, ক্যারেক্টারের খাতিরে।
আর গল্পটা নিয়ে আমি ডিসকাস করব না, কারণ এটা যারা প্রযোজনা সংস্থা থেকে কাজটা করেছে, এটা হিউজ বাজেটের একটা বড় কাজ। এখন কিছু অংশ বাকি আছে শুটের, সো আমি গল্প নিয়ে কিছু বলতে চাই না। শুধু এটা বলবো যে এই গল্পটা রিলিজ হলে ইনশাল্লাহ আশা করি ওয়ার্ল্ড ওয়াইড যারা দেশের বাইরে থাকেন, বিশেষ করে প্রবাসীরা, তারা উপকৃত হবে। হিউম্যান রাইটস একটা সংগঠন আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এরকম একটা সংগঠনকে বেস করে একটা নারীর জীবনের গল্প, একটা নারী কিভাবে মানুষকে সহায়তা করতে যে বিপদে পড়ে এবং বিপদে পড়ার পর সে বাধ্য হয় কন্টাকে বিয়ে করতে, তারপরে সে অসহায় মানুষের পাশে থাকতে চায়। এই হচ্ছে গল্প, বাট এর বাইরে কিছু বলা যাবে না। আচ্ছা, জানাই মৌসুমী আপা যেন সুস্থ থাকেন, মানসিকভাবে আরো শক্ত থাকেন, কিন্তু আসলে শক্ত থাকার মতন সিচুয়েশন কি আছে? বিশেষ করে গত পরশুদিন থেকে যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এখানে মৌসুমীর সাথে জাহিদ খানের একটা যে অনৈতিক সম্পর্ক, সেটা কি বন্ধুত্বের নাকি প্রেম ভালোবাসা, এমনকি সংসারটাও ভাঙার পথে, এই যে একটা টোটাল শক্ত অবস্থানে মৌসুমী দাঁড়িয়েছেন। দৃশ্যত ওমর সানির সাথে সম্পর্ক রাখার চিন্তা থাকলে এই কাজগুলো তিনি করতেন না। এখন এই সিচুয়েশনে আইসা মৌসুমীর জন্য আরও একটু দুঃসংবাদ হচ্ছে যে ওনার গর্ভের প্রথম সন্তান, যে মানে তার ছেলে ফারদিন, সে কিন্তু ওমর সানির পক্ষে এসে কিন্তু সে মুখ খুলেছে। বেশ কিছু গণমাধ্যম নিশ্চয়ই আপনারা নিউজটা দেখেছেন যে ফারদিনও জাহিদ খান সম্পর্কে আসলে খুবই স্ট্রং পজিশনে আছে পিতার পক্ষ নিয়ে। এখন এখানে আরও একটা বিষয় আছে, আমি বলি, যদি জাহিদ খানের লাস্ট ভিডিওগুলো আপনারা শুনে থাকেন, তিনি তার কথার মধ্যে বলল যে ওমর সানি এবং তার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত। আর তিনি একটা পয়েন্ট আউট করেছেন কি, আমিও নিউজটা করেছিলাম যে বেশ কয়েক মাস আগে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যারা করেন অধিদপ্তর, তাদের একটা অভিযানে ওমর সানির ছেলের একটা রেস্তোরাঁ আছে, সেই রেস্তোরাঁ থেকে সীসা এবং সীসা জাতীয় জিনিস এগুলাকে জব্দ করা হয়েছে। তখন ওমর সানি ভাই আবার বলছিল যে এরকম তো শত শত রেস্তোরাঁতেই এই ঘটনাগুলো ঘটে, এটা নিয়ে কাউন্টারও করা হয়েছিল, যদিও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়নি, জরিমানা করা হয়েছিল। এখন জাহিদ খান কি ওই বিষয়টা কি নতুন করে নোট করে আনছে, নাকি আবারও এই ঘটনার পরে হয়তোবা তারা দুইজন এখনো তাদের যে রেস্তোরাঁ বা বার আছে সেইখানে, বার না মানে যেই সীসা লাউঞ্জ আছে সেখানে এগুলা চালাচ্ছে, এই সম্পর্কিত তথ্য দিচ্ছিল কিনা। এখন ওমর সানির ছেলে ফারদিন গতকালকে বলছে যে পিতার পক্ষ নিয়ে এসে বলছে যে বাবা যা করছে মোটামুটি সঠিক করছে। জাহিদ খান সব বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। তার কাছে প্রশ্ন ছিল যে মানে আসলে এখানে মেইন সমস্যাটা কি? তো বড় সচেতন ছেলে আর হওয়াই উচিত। সে বলেছে দেখেন এটা আমাদের ফ্যামিলিগত ইন্টারনাল বিষয়, কিন্তু জাহিদ খানের কারণে বিষয়টা আসলে এখন সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমের সামনে চলে আসছে। আর আব্বু যেই কাজগুলা করেছে যথেষ্ট যৌক্তিক করেছে। এখন মায়ের সাথে জাহিদ খানের কি সম্পর্ক? সাংবাদিকরা স্বাভাবিকভাবে ওমর সানি যেহেতু তার ছেলে মেয়েকে সাক্ষী হিসেবে টানছে যে তার ছেলে মেয়ের কাছে প্রমাণ আছে জাহিদ খান যে ডিস্টার্ব করতো, এই কথাগুলোই যখন তার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে সেও বড় কৌশলী অ্যান্সার দিয়েছে, বলেছে দেখেন যে এগুলা ইন্টারনাল বিষয় পারিবারিকভাবে, বাট আব্বু যেহেতু জায়েদ আঙ্কেল বলে না মানে জাহিদ খানরে থাপ্পড় দিছে, তো সেইটা নিয়ে আম্মু হয়তো কিছুটা মানসিকভাবে বা মনে ভাবে গোস্সা হয়েছে বা জিনিসটা নিয়ে অভিমান করছে, সেই কারণে আম্মু হয়তো মানে আব্বুর বিপরীতে গিয়ে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। কারণ আম্মু চাইছিল বিষয়টা মিডিয়ার মধ্যে না গিয়া পারিবারিকভাবে যে জায়েদ ওমর সানির মধ্যে যেই দ্বন্দ্বটাই আছে সেটা যেন গণমাধ্যমে না আসে। বাট যখন এটা চলে আসছে আর ওমর সানি ভাই নিজে লাইভে এসে এটা প্রকাশ করছেন, এটা তো কোনো গণমাধ্যম প্রথম প্রকাশ করে নাই। ওমর সানি ভাইয়ের কাছ থেকে বিষয়টা মার্কেটে ছড়াইছে, তিনি লাইভে আইসা যেই কথাগুলো বলছেন সেটাতে মৌসুমীর চরিত্রের দিকে আঙ্গুলটা তুলছেন, সেই সব কারণে গোস্বায় হয়তো আব্বুর বিপরীতে গিয়া এই কথাগুলো বলছে যে আব্বু কেন বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছে। তো এই ছিল তা ওমর সানি মৌসুমীর ছেলের কাছ থেকে পাওয়া তথ্য। এখন দিন শেষে সব মিলিয়ে তো আসলে ঝোল পাকাই গেছে। তো যাই হোক, এখন মৌসুমী আপার যে সিচুয়েশনটা বড়ই খারাপ সময়, মানসিকভাবে অবশ্যই খারাপ যাচ্ছে, বাট যেহেতু তিনি মা হবেন, ওমর সানি ভাইয়ের এই তথ্য কতটুকু সত্য মিথ্যা সেটাও জানি না। এখনো মৌসুমীর কাছ থেকে আমরা কোনো তথ্য পাইনি বা তার ছেলের কাছ থেকে কোনো তথ্য পাইনি যে ওমর সানির দেওয়া বক্তব্য সঠিক না ভুল। বাট যদি সত্য হয়ে থাকে তাহলে মৌসুমীর উচিত রেস্ট নেওয়া, এইসব জিনিস সম্পর্কে কনসার্ন না করা। আর যদি মিথ্যা কথা হয় তাহলে ওমর সানি ভাইকে বাংলা চলচ্চিত্রের অঙ্গন থেকে মিথ্যার উপরে যদি কোনো পুরস্কার থাকে সেটাও দেওয়া উচিত। তো সময় বলে দিবে। বেস্ট অফ লাক। আজ এই পর্যন্তই। আসসালাম।
আপনারা লাইভটির মাধ্যমে জানতেই পারলেন যে হাসান জাহাঙ্গীর তিনি যেটা ক্রিয়েট করছেন সেটা একেবারেই খারাপ, কারণ এর কারণে নায়িকা মৌসুমীর একেবারেই যে ডিমান্ডটা সেটা তার ফ্যানদের সামনে কমে যাচ্ছে, কারণ যে বিয়ের কথাটি এটা শুনে সবাই খারাপ ভাবছে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং নায়িকা মৌসুমীকে আপনার কেমন লাগে সেটাও জানিয়ে দেবেন। কিছুদিন আগে তো জায়েদ খানের সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, এখন হাসান জাহাঙ্গীরের সাথে হচ্ছে। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখবেন।